আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকির রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো আজকে আমরা দেখব যে আমাদের এক ভাই যে কিনা মারা গেল। কোথায় মারা গেল? সে সনাতনীয়, তবুও সে আমাদের কি ভাই। বুখারী শরীফ যুদ্ধের বিধান, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতিছে তোমরা মানুষের ভিতরে মীমাংসা করে দাও। পরিচ্ছদ মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। তাদের অধিকাংশ গোপনে পরামর্শ কোনো কল্যাণ নেই। তারা পৃথিবীতে যে গোপনে পরামর্শ করে সেই পরামর্শে তাদের কোনোরূপ কল্যাণ নেই। তবে কল্যাণ আছে যে খয়রাত ও সৎকার্য ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়। কি করে? খয়রাত ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের যে নির্দেশ দেয় তার পরামর্শে শেষ পর্যন্ত মানুষের মধ্যে আপোষ করিয়া দেওয়ার উদ্দেশ্যেই সঙ্গীদের নিয়ে ইমামের ঘটনাস্থলে যাওয়া। অর্থাৎ কি? তাহলে যে বোঝে, মানে একজন ইমাম অর্থাৎ নেতা, তার কাছে যদি ওই সময় তারা আসতো তাহলে এই ঘটনা ওইখানে কি হয়ে যেত? ইমাম কি করত? তাদেরকে মীমাংসা করে দিত। কিন্তু সেখানে কি করলো? একদল দেশের সৈনিকরাও তাকে কি কার হাতে তুলে দিল? মানুষের হাতে তুলে দিল। দেখো বিবাদটা কিভাবে তাহলে বাঁচছে। পারফেক্টলি এখানে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাইদ ইবনুল আবু মার রা থেকে বর্ণিত। কি বলা আছে? 2511 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রা থেকে বর্ণিত যে আমর ইবনুল আউফের গোত্রের কিছু লোকের মধ্যে সামান্য বিবাদ ছিল। অর্থাৎ এই গোত্রের ভিতরে কি ছিল? সামান্যতম বিবাদ ছিল। তাই নবী করিম তার সাহাবীগণের একটি জামাত নিয়ে তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য সেখানে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি জামাত নিয়ে সেই গোত্রের ভিতরে আপোষ এবং মীমাংসা করার জন্য গেলেন। দেখো, মানুষ তো দুনিয়াতে অনেক কথা বলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেকে অনেক কথা বলে। অনেক ব্লগাররাও খারাপ খারাপ কথা বলে, যেগুলো প্রোটেকশন করবে এরকম ভালো বক্তা বাংলাদেশে তখনও ছিল না। এর আগেও তখনও ছিল না। এই যে অনেক আছে, অনেক বাইরের দেশে যায় তারা কি করে? নবীজির নামে কটূক্তি করে, কিন্তু তাদের বিরুদ্ধে কখনো কিছু করতে পারে না। অথচ একটা অসহায় নিরীহ মানুষকে ইমামের কাছে না নিয়ে তারা নিজেরাই তাদের উপরে জোর জুলুম খাটাইছে। দেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যখন হাসরের ময়দানে জিজ্ঞেস করবে যে আল্লাহর নবী, আমি তো অন্য ধর্মের ছিলাম, আমি আপনার নিয়ে কটূক্তি করছিলাম, কিন্তু এরা আমাকে জানে মারে ফেলছে। তখন এই বুখারী শরীফের এই সুন্নাহটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখায়, তখন তুমি কি জবাব দিবা? দেখো, বলা হচ্ছে যে এদিকে সালাতের সময় হয়ে গেল। ইসলামী ফাউন্ডেশন, বুখারী ভলিউম 5, যদি আমার কথা বুঝে না আসে এখান থেকে সংগ্রহ করে নিজেরাই পড়ে নিবা যে আসলে কি বলতেছে। যে মীমাংসা করে দেওয়ার জন্য সেখানে গেলেন। এদিকে সালাতের সময় হয়ে গেল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে পৌঁছননি। বিলালরা সালাতের আজান দিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পৌঁছননি। পরে বিলাল আবু বকর এর কাছে এসে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে ব্যতি অবস্থায় হয়ে পড়েছে। এদিকে সালাতেও সময় হয়ে গেছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কলাম আসে পৌঁছলো না, আর এদিকে সালাতেরও সময় হয়ে গেল। সালাতেরও সময় হয়ে গেল। ইকমাত বললেন, আর আবু বকর সামনে গেলেন। পরে নবী করিম
এলেন এবং কাতারগুলো অতিক্রম করে প্রথম কাতারে এসে দাঁড়ালেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলো? মীমাংসা করে চলেও আসলেন এবং কাতারগুলোর সামনে যেয়ে উনিও কী করলেন? দাঁড়িয়ে গেলেন। কাতারে এসে দাঁড়ালেন, তা দেখে লোকেরা হাততালি দিতে শুরু করলো এবং অধিক মাত্রায় দিতে লাগলো। আবু বকর এবং সালাত অবস্থায় কোনো দিকে তাকাতেন না, কিন্তু হাততালির কারণে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের ইশারায় যেভাবে আছেন সেভাবেই সালাত আদায় করতে নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলল? হাতের ইশারা দিয়ে। মানুষেরা অনেকে ভাবতেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে মীমাংসা করে দেখো সালাতে উপস্থিত হবে না, কিন্তু সালাতের প্রতি কতটা গুরুত্ব দিছেন, যে সে একটা মীমাংসার ভিতরে আছে তবুও তার সালাদটা পড়ার জন্য সে কলম চলে আসছে। আমাদেরও গুরুত্বপূর্ণ এই আলোচনা থেকে গুরুত্ব দেওয়া লাগবে এরকম যে আমরাও দুনিয়াতে সালাতের প্রতি আমাদের আকৃষ্ট এবং ভালোবাসা যেন অধিকতর হয়, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে আনুগত্য, এই আনুগত্য আমাদের দেখানো লাগবে। তো তারপর কি হলো? আবু বকর ও দু হাত উপরে তুলে আল্লাহর হামদ বর্ণনা করলেন। তারপর কিবলার দিকে মুখ রেখে পেছনে ফিরে এসে কাতারে সামিল হলেন। কি হলেন? কাতারে সামিল হলেন। বললেন, হে লোক সকল, সালাতে অবস্থায় আমাদের কিছু ঘটলে তোমরা হাততালি দিতে শুরু করো। হাততালি দেওয়া তো মহিলাদের কাজ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলল? যে এই হাততালি তোমরা দিচ্ছ এটা তো মেয়েদের কাজ। সালাত অবস্থায় কারো কিছু ঘটলে সে যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। দেখো আজকের দিনে আমরা সুবহানাল্লাহ বলতেছি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাততালিটাকে বন্ধ করে দিল এবং সে কি বলল? তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবা। কেননা এটা শুনলে কেউ তার দিকে দৃষ্টিপাত না করে পারবে না। হে আবু বকর, তোমাকে যখনই ইশারা করলাম তখন সালাত আদায় করতে তোমার কিসের বাধা ছিল? তাত বলল যে আবু বকর, তোমাকে আমি ইশারা করলাম, তুমি কেন আমার ইশারাটাকে শুনলে না এবং সালাত আদায় করতে কিসে তোমাকে বাধা দিচ্ছিল? তিনি বললেন, আবু কুফার পুত্রের জন্য শোভা পায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ইমামত করা। মানে বলতেছে যে আপনি যদি সামনে থাকেন সেটাই পারফেক্ট। মানে আল্লাহ রাসূলকে আবু বকর এই কথা বলতেছে যে আপনি কেন পিছনে থাকবেন, আপনি সামনে থাকলে সেটাই পারফেক্ট। বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি যদি আব্দুল্লাহ ইবনুল উবাই এর কাছে একটু যেতেন তবে ভালো হতো। নবী করিম আর সে পথ ছিল অঙ্করময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছলেন। সে বললেন, আমার থেকে দূরে থাকো, তোমার গাধার দুর্গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। তাদের মধ্য থেকে একজন আনসারী বললেন, গোত্রের এক ব্যক্তি রেগে উঠল এবং উভয়ে একের অপরকে গালাগালি করল। এভাবে উভয়ের পক্ষে সঙ্গীরা ক্রুদ্ধ হয়ে উঠলেন। সঙ্গীরা কি হয়ে উঠল? ক্রুদ্ধ হয়ে উঠল। এবং উভয় দলের সাথে লাঠি দিয়ে হাতাহাতি ও জুতা মারামারি হলো। আমাদের জানান হয়েছে যে এ ঘটনার প্রেক্ষিতে এ আয়াত নাজিল হলো, মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। আবু আবদুল্লাহ ইমাম বুখারীরা বললেন, মুসনাদ
বর্ষার ও হাদিসে বর্ণনার পূর্বে আমি তার থেকে এই হাদিস হাসিল করেছি। তাহলে কি বলল যে এই হাদিসটা উনি এর আগে নিছেন যে যদি মুসলমান এমতো অবস্থা হয় যে জুতা মারামারি বা লাঠি মারামারি মীমাংসা করে দেওয়া লাগবে, এবং অন্য কোনো মানুষের প্রতি যে পিছনে কথা বলা বা বিদ্বেষ করা যেগুলো আল্লাহ অপছন্দ করেন এবং তা গভীর ষড়যন্ত্রের রূপ নেয়, এবং তা যদি মীমাংসা করা না যায় তাহলে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলতিছে যে অবশ্যই সেই দিন কী করবে, উনি কলাম আমাদের এই বিষয়ের উপরে কখনো হস্তক্ষেপ করবে না, আমরা পুরোপুরি জাহান্নামের জন্য অগ্রসর হয়ে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলবে তোমরা তো আমি যেগুলো বলছি তোমরা সেগুলো করনি, তোমরা কেন পিছে কথা বলিছ, বিষয়টাকে কেন তোমরা বড় করিছ। তারপর বলবে যে তোমরা এই ঘটনাটাকে কেন এত বেশি করলে, কারণ তোমরা জানলে। তাহলে দেখো মারামারি এগুলো আগেও ছিল, এখনও আছে, কিন্তু অবশ্যই এগুলো থেকে বিরত থাকা লাগবে। পুরুষ মানুষ সবসময় একটা স্ট্রং থাকবে, পুরুষের মতো ভাব থাকবে, তার ভিতরে তার চলা চরিত্রগুলোও থাকবে এরকম সৌন্দর্য হবে, যাতে করে সে কোনো রকম এরকম মেয়েদের মতো না করে এবং সুবহানাল্লাহ বলে কোনো কিছু বিষয়ের উপরে, তাহলে এটাতে সবাই তাকালেও জিনিসটা ভালো দেখা যাবে এবং যে কোনো বিষয়টাকে দ্রুত মিটিয়ে দেওয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজকে হাদিসটার মাধ্যমে দেখালো যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গাও করার মতো আমাদের ক্ষমতা কলম নেই। তাহলে যারা আজকে করতেছে অবশ্যই তাদের আইনের আওতায় আনা এবং সঠিকভাবে মানুষের কাছে ইসলামটা পৌঁছে দেওয়া। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং চ্যানেলটি শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।